দিন দিন মানুষের বিবেক বোধ যে কোথায় যাচ্ছে আল্লাহ পাকই ভালো জানে। কেন, কি হয়েছে? আর বলো না, মানুষের ভিতরে না আছে বিবেক বোধ, না আছে মনুষ্যত্ব, দুইটার কোনোটাই নেই। আর এই দুইটা জিনিস যদি থাকতো তাহলে আজকে আমাদের সমাজটার অবস্থা এরকম হইতো না। কেন, কি হয়েছে খুলে বলো একটু। মানে মানুষ মানুষকে এইভাবে ঠকাইতে পারে যা বলার মতো না, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। কেন, তুমি কি কোনো কাজে ঠকছো নাকি, না কি হয়েছে? অবশ্যই ঠকছে, আর বলো না। এই দেখো, 1 কেজি ডাল কিনে আনছি, আচ্ছা আচ্ছা। ডাল ধুতে গিয়ে মেজাজটা এত খারাপ হয়ে গেছে। দেখো ডালের ভিতরে কি পরিমাণ ঝিল। মানে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য ব্যবসা করা হালাল করছে, কিন্তু না এই সেটা হালাল জিনিসটাকে ব্যবসায়ীরা একদম হারামে পরিণত করতেছে। আরে ভাই, তোদের লাভের প্রয়োজন ঠিক আছে, তাই বলে এভাবে মানুষ ঠকায় লাভ করবি? তা অবশ্য ঠিক। এত এই ডাল দেখো, তুমি এখন প্রত্যেকটা ঝিল একই সাইজের। আমার আশ্চর্য লাগতেছে যে এটা যে ইচ্ছাকৃতভাবে বিষানোটা বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা ঝিল একই সাইজের, একই সাইজের। মানে মেজাজটা ঠিক থাকতেছে না। দেখো, এই দেখো কত বড় বড় ঝিল মিশাইছে ওজনে বাড়ানোর জন্য। ভাই, তোদের ব্যবসায় লাভের দরকার, 2টা টাকা বেশি নে। এই যে ঝিলটা মিশাইছিস, আমি খাবো, আমার বাচ্চা খাবে, আরো 10 জন মানুষ খাবে। এইটা খেয়ে মানুষের তো পেটের সমস্যা হইতে পারে। অবশ্যই। এই বড় ঝিলটা দাঁতের নিচে পড়ে মানুষের দাঁত ভেঙে যাইতে পারে। এইটুকু চিন্তা কি তোদের মাথায় নাই? কি জানি, তাই এগুলো তো তুমি খেয়াল না করলে বেশ সমস্যা হয়ে যেত। সমস্যা হতো মানে আমার দাঁত, এমনি আমার দাঁতে ব্যথায় আমি বাঁচি না, আমার দাঁতের নিচে পড়লে তো আমার দাঁতটাই শেষ হয়ে যাইতো। মানে ব্যবসায়ীদের কি বলবো, মানে মানে 2 টাকা লাভের কি একটা জন্য অবস্থা। মানুষকে এরকম মানে বিভ্রান্তিতে ফেলতেছে যা বলার মতন না। কি করবে? হয়তো বা কি জন্য এই কাজটা করছে বলো? 1 মণ ডালের ভিতরে 2 কেজি যদি সাপোজ ওরা হচ্ছে ঝিল মিশায় বা এই পাথর মিশায়, 2 কেজি টাকা পুরো একদম মানে এমনি ফালতু ফ্রি ফালতু ফ্রি। লাভ, ফ্রি ফ্রি লাভ হয়ে গেল। মানে এই 2 কেজি, ভাই আমার কথা হচ্ছে তোমার 2 কেজি লাভের টাকা তুমি 2 টাকা করে প্রতি কেজিতে বাড়ায় নাও, তাও মানুষকে এসব ভেজাল খাওয়ায়ও না। ভালো খাবার খাওয়াও। মানে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে দেখো, এই দেখো কত বাঁচবো আর কত বাঁচবো। অলরেডি ডালটা ধোয়ার সময় আমি 1 গাদা ঝিল বেছে বেছে ফেলছি, এখন দেখতেছি যে আরো কি পরিমাণ ঝিল আছে। এই দেখো, এই দেখো। তা তুমি এত ডাইলে কখন বাঁচবা এ? আমার দুঃখের কাহিনী আর তোমার শোনা লাগবে না। আমার এই ডাল বাসা কি বাসা লাগে? এই ডাল ফ্রেশ ডাল কিনে আনছি, প্যাকেট করা ডাল কিনে আনছি, যাতে এর ভিতরে কোনো ময়লা না থাকে। সেই ডালের ভিতরেও এই অবস্থা। আরে ওই প্যাকেট তো করে কখন, ওই বস্তা ধরে আসে, ওই বস্তা থেকে পরে ওরা প্যাকেট করে, প্যাকেট 1-1 কেজি বা 2 কেজি প্যাকেট করে রাখে যাতে মানুষের দিতে সুবিধা হয়। প্যাকেট জাত কি ওই ইসের থেকেই হয়ে আসে এই নাকি? দেখো, দেখো কত বড়। মানে ওরে আল্লাহ, এ কত বড় পাথরে! দেখছো? মানে আমার মন চাই কি, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি মন চাই না, আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনাদের জন্য ব্যবসাটা হালাল করছে আল্লাহ তাআলা, আপনারা সেটা হালাল ভাবে ইনকাম করেন, এভাবে হারাম ভাবে ইনকাম করেন না, আর মানুষকে এরকম ভেজাল খাওয়ায়েন না।